বুঝলাম না রে বাবা। কই তোমার কি কিয়ামতের প্রশ্ন নাই? তুমি আমারে হাসরের প্রশ্ন, পালা গান গাইতেছো, তারপরও হাসরের ভূমিকায় প্রশ্ন করতেছো। তারগুলা কি সব ছিঁড়া গেছে? মন দিয়া কথাটা শুনলেন না কেন? আমি বলছিলাম সূর্যের 12টা মুখ, কিন্তু কিয়ামতের আগে একটা মুখ দেখা যাবে। সেই আলোটা বা সেই মুখের রূপটা কি, সেটার নাম কি, এটা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম। আমি কিন্তু আপনাকে বলি নাই যে সূর্যের 12 মুখের নাম আপনার বলতে হবে। কিয়ামতের আগে একটা লক্ষণ দেখা দিবে, এটা বলছিলাম। আপনি বলতেছেন যে কিয়ামতের ভূমিকার মধ্যে তুমি আমাকে হাসরের ভূমিকায় প্রশ্ন করলা কেন? আমি কি আপনাকে হাসরের প্রশ্ন করছি? এটা কি আপনার হাসরের প্রশ্ন মনে হয়? আপনি তো বললেনই কিয়ামতের আগে সূর্য লাল হয়ে যাবে, পশ্চিম দিক দিয়ে উঠবে। তাহলে প্রশ্নের উত্তর দিয়া পোল্টিটা নিলেন কেন? কয় অহংকারের পতন হয় যে এটাই সঠিক। আপনার সাথে আমি কি অহংকারটা করলাম? কয় শেষমেশ যে তুমি কি জানো এটা বুঝাইলা। কথা তো খুঁজা পান না, এর জন্য যেইটা মুখ দিয়ায়ে সেটাই কইতে থাকেন। আমি কথাটা বইলে নেই নাই, কিয়ামতের আগে এই সূর্যের রংটা বা সূর্যের যে মুখটা আসবে সেই মুখটা আলাদা রকম থাকবে। তাহলে সাধারণভাবে তো থাকবে না, সূর্যটা উঠবে তো পশ্চিম দিক দিয়ে, তাহলে তার একটা কালার আছে, তার একটা মুখ আছে না? আমার কথাটা এখানে ছিল। আচ্ছা গাইবো, গানটা গাইবো, সমস্যা নাই। কিন্তু এখন কথা হইলো যতই ছাড় দেই মানুষ ততই মনে করে যে ছাইরাই তো দিছে, ধইরা লাভ কি? ছাড় দিলেই মানুষ এমন করে। আপনার সাথে আমি অহংকার করব কেন? আপনার সাথে আমার অহংকার করলে কি হবে? আমি তো এই হাদিস বলে বেড়াই, যারা অহংকারী কাল হাসরের মাঠে, মানুষ যারা অহংকার করতো এই দুনিয়াতে, কাল হাসরের মাঠে তারা পিপিলিকার রূপ ধারণ করে হাসরের মাঠে উঠবে, তারা মানুষ হয়ে উঠতে পারবে না। আমারই বিলাই আমারই কই মিয়াও, আমার বিলাই আমার এই কই মিয়াও। আগেও কথা ছাইরা দিছি, কয় 5 রকমের 6 রকমের কলা খাও, কলা খুব পুষ্টিকর খাবার। হ্যাঁ, কলা তো পুষ্টি হবেই। আমার রাসূল পাক কলা পছন্দ করতেন। লাউ চেনেন না? কদু, এই কদুও রাসূল পছন্দ করতো। কদু বেশি খাইবেন, কলা বেশি খাবেন, যে যে কলাই পান সেই কলাই খাবেন, এটা লাঞ্চের জন্য খুবই ভালো, বুঝছেন? আমি বলছিলাম কাপড়ের নিচের কথা এত বলেন কেন? কাপড়ের নিচের কথার লেগে সবাই পাগল। সবাই যদি পাগল থাকে তাই বইলা গোপন কথাটা মানুষ বাইরে করে না। আপনি যেহেতু পাগল, কই তুমি কি পাগল না? এই দুনিয়ায় সৃষ্টি নিচের জন্য, তাই বলে কি মঞ্চে বলা যাবে? এখানে মা আছে, বোন আছে, সন্তান আছে, সবার সামনে যদি আপনি একই কথা বলতে থাকেন তাইলে কেমনে হবে? তাইলে তো আর মঞ্চের দরকার, মানে বাড়িতে ওইসব করার দরকার নাই। বাবিরে লয়ে আসেন, চাষিরে নিয়ে আসেন, আইসায় নয় মঞ্চেই হোক, আমরা সবাই দেখি কি হইতে পারে নাকি? এইটার জন্য যেহেতু সবাই পাগল, তারাও উপভোগ করুক, আপনিও মজা নেন। কই যাইমো আর কয় কত কিছুই বইলা গেল। কি জানি আজকে ওনার কি হয়েছে? কয় আমার তার ছিঁড়ে গেছে। বাবা রে, আমার যেন তার ছিঁড়াই থাকে, তার যেন আর ভালো না হয়। কারণ ভালো তারওয়ালা মানুষ বিশাল বেগ আপনা, তার ছিঁড়া মানুষগুলাই অনেক ভালো থাকে। আমার এত ভালো তারের দরকার নাই। আর আমার যেটি ছিঁড়া গেছে তো গেছেই, আপনার তারটি নিয়ে ভালো থাকেন। কয় আমি বুড়া কাটা কইছে যে আমারে বুড়া কয়? আবেদ আলী সাহেবের একটা গান শোনাইলেন, উস্তাদের লেখা, যে আমারে বুড়া কয় তারে আমি কই শয়তান, আমি একটা পোলা পান। কই তুমি কি আমারে দেখছো আমি বুড়া না জোয়ান? একটা ঠ্যাং গাতার যায় রইছে, তারপরও তুমি বুড়া না রে বাবা। একটা কথা কইলাই, গান একেবারে শুরু করে গাইমু। কইলাই একটা কথা না থাক, আমার দিকে ছায়া, আমি নিচে হয়া। আচ্ছা, সব সময় কি আমি উপর দিকে চাই থাকবো? আমি কি রাজাস? আমি একটা মানুষ, আমার নিচের দিকে তাকাইতে হইতে পারে না? কয় হনি সেজদাত পড়ে গেছে গা। বাবা অনেক সুন্দর কথা। দেখছেন, খাদিজা গান শেষ করে হইলে একটা সেজদা দেয়। আপনি কাফেরের চাইতেও খারাপ, আপনি একটা সেজদাও দিলেন না। আপনি একটা সেজদাও দিলেন না। আমি সেজদা দেই আর যাই দিই, মানে আমার মন থেকে হইয়া না থাকুক, তারপর অলির বাড়িতে মাথাটা নত করছি, এটা তো সেজদার মতো দেখা গেছে। কিন্তু আপনি তো একটা সেজদাও দিলেন না। কার সাথে যে চললাম কিছুই বুঝলাম না। কথা রয়ে গেছে, সামনে কিন্তু গান আছে আপনার সাথে, কথাটা মনে রাখেন। আজান প্রায় হয়ে যাবে,
সামনে কিন্তু গান আছে, দিনগুলা মনে রাখেন। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি কি অহংকার করি? আমি নাকি অহংকার করি? উচিত কথাই বন্ধু বেজার, ছাগল বেজার মেঘে কই নিলে নে, না নিলে না নে। কি উচিত কথা কইলে বন্ধু বেজার হয়ে যায়। আর ছাগল যখন বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি পড়তে তাই শরীরে, তখন ছাগল কয় নে 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 নে, কয় বৃষ্টির ভিজা যাইতাছে, কয় নিলে নে, না নিলে না নে, আমি ভিজা যাইতাছি। উচিত কথায় বিরাট জাতা লাগে মানুষের। 3-4 বার কয়ে লাইছে, সেনায় দিছে, সেনায় দিছে। এরা আর সেনায় না, এরা সেনানি ছাড়াই থাকে। মনে হয় এটা গিট্টু মাইরা রাখে সবসময়। কিছু কই না তো সাহস বেড়ে গেছে। আবার মানে সব কিছু কইয়া কয় কিছুই কই না। নিজের মেয়ে তো হালার পু কোন জিনিসটা বাহির রাখছস, কোন জিনিসটা বাহির হইলো এটাই তো বুঝলাম না। এডিরে মারণের দরকার না, কয় আমি বলে অহংকার করি। খোলা আয়সা দিয়ে দেখে এটা ভাববো না যে সবকিছু ভুলে গেছে। তোমার কয় আমারে কি তুমি দেখছো আমি বুড়া না জোয়ান? বেটা আমি খাদিজা পায়েতে মাথা পর্যন্ত চাইলে কইতারি কোন মানুষটা কেমন। তোমারে দইরা খায় আমি খাদিজার দেখতে হবে না। খাদিজা এমনই একজন মানুষ, বিস্কিটের প্যাকেটে বিস্কিট সাজায় থয়ে দিব, বিস্কিটের মজা আমি খাদিজার কাছে থাকি। হ্যাঁ, কারণ রাসূলে যেই কলা পছন্দ করতো সেই কলাটা খাই, বেহালালি কলা খাই না তো। যেটা পুষ্টিকর কলা সেটাই খাই। ভালো কিছু ছাড়া মন্দ কিছু এই মুখে নেই, এটা খারাপ হইব কেমন আন্তাজিকতা। আচ্ছা, অনেক কিছু হয়েছে, অভিনয় তো অভিনয়, বুঝেন না? আল্লাহর রাস্তে মাফ করবেন সবাই। আমরা সারা রাত্র কথা বলছি, গান করছি। যদি কথায় ভাষায় ভুল করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তে আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা চাই। আমি আমার বাবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। উনি একটু অন্যরকম মানুষ, কিছু করার নাই। ছেলে মেয়ে 10 জন থাকলে 1-2টা পাগল থাকে, এটা কিছু করার নাই। আপনারা দোয়া করবেন এই পাগলটা নিয়ে যেন আজীবন থাকতে পারি। সন্তান তো ফালায় দেওয়ার তো জায়গা নেই।